মিজাম ভাই আমাদের নোয়াখালীর উদ্দেশ্যে কিছু বলেন। আমার গোস্ত বেশি খেয়ে লাইছে। ওই নোয়াখালীলা কই? ওই নোয়াখালীলা। মিজাম ভাই নোয়াখালী মানুষ কেমন দেখ বলেন। গোস্ত বেশি খেয়ে লাই। খাইয়ে লাগে নোয়াখালী মানুষ কি করে? বেশি গোস্ত খেয়ে লাই। ওই যে নাটক বানায়। ওই তাহলে ভালো মানে ব্যবসা হচ্ছে। নোয়াখালী মানুষ থাকার কারণে আপনার ব্যবসা বাণিজ্য তাহলে ভালো হচ্ছে। ওনারা একটু খেয়াল করবেন। ভাই আপনি কি বাইরে লেভেল আইছেন ভাই? আমাকে যারা দেখছেন আমি আসলে বলেন নোয়াখালী থেকে আসছি, আমার নোয়াখালী থেকে আসছি, আমার মিজাম ভাই অত্যন্ত সকলকে অসংখ্য ধন্যবাদ। আর মিজান ভাইয়ের জন্য আমার কাছে একটা উপহার আছে, আমি সেটা বাসায় রং সাদে একটা রং সাদে আদা দিয়া শুধু আদা বইন ভাই একটা মানুষকে জিজ্ঞাসা করবো চিনি দেবো কিনা। ভাই উত্তরে সাঁড়ালে খাওয়াইতে পারবে। আপনারা অযথা 2-4 জন আইসা হয়রানি করেন না। মিজান ভাই অসুস্থ, আমি দেখে বুঝতেছি উনি স্বাভাবিক জায়গায় নাই, উনি যে কোনো টাইম ফিট হয়ে যেতে পারে। ঠিক আছে, আসলে ওনার একটু শান্তভাবে থাকার জন্য ভালো মানের অধিকারী আসলে মিজাম ভাই থাকার কারণে সাধারণ যারা অটো রিক্সা ড্রাইভার থেকে শুরু করে আপামর জনগণ শুধু এখানে নিজাম ভাইকে আসছে দেখার জন্য। সেই সুবাদে কিন্তু আসিয়া কিন্তু নিজাম ভাইয়ের যে বিশাল মনের অধিকারী সেটা কিন্তু না আসলে পাওয়া যেত না। আমি এই কারণে মিজাম ভাইয়ের পরিবারকে অভিনন্দন জানাই। সবাই সকলের অবস্থান থেকে মিজাম ভাইকে সহযোগিতা করবেন, যাতে মিজান ভাই সহযোগিতা করুন, লাগবে না দোয়া করলে হইব। আমার সহযোগিতা দরকার নাই। যে সম্পত্তি সহযোগিতা দিয়ে মিজাম ভাইয়ের যে সম্পত্তি তার আত্মীয় স্বজন বুক দখল করতেছে। আমরা প্রতিটি গণমাধ্যম আমাদের অবস্থান থেকে মিজাম ভাইকে সহযোগিতা করব এবং আইনের মাধ্যমে মিজাম ভাই সম্পত্তি ফিরে পাবে, আমরা সে প্রত্যাশা কামনা করি। ওনা 2-3 ঘন্টা ঘুরছে আমার হিসেবে ভিডিও করার লেগে, 2 একার কথা করানোর লেগে। আচ্ছা আচ্ছা আচ্ছা